আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। সম্মানিত দর্শক, নামাজের ভেতর ৬টি মুনাফিকি আলামত রয়েছে। আমরা অনেকে নামাজ পড়ি, কিন্তু আমরা নিজেরাই জানি না নামাজ পড়ার পরেও এই নামাজের ভিতরেই আমরা ৬টি মুনাফিকি করতেছি, অথচ নিজেকে নিজে পরিপূর্ণ পরিশুদ্ধ ভেবে নিচ্ছি। আসলেই কিন্তু আমরা পরিপূর্ণ আর পরিশুদ্ধ নয়। অর্থাৎ এই ৬টি আলামত যার ভিতরে নামাজের মধ্যে পাওয়া যায় কিংবা যার নামাজের ভিতরে পাওয়া যায়, ওই ব্যক্তির ভিতরে মুনাফিকির আলামত রয়েছে। আসুন গুরুত্বপূর্ণ কথাগুলো খুবই মন দিয়ে জানার চেষ্টা করি। ১ নাম্বার, যখন নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। দেখবেন নামাজে দাঁড়িয়েছে বটে, তবে এমন অলসতা, কিভাবে হাত বাঁধতে হবে সেই হাত বাঁধার সিস্টেমটা তার জানা রয়েছে, কিন্তু সঠিক মাপক তার হাতটা বাঁধতেছে না। রুকু সেজদা ঠিকমতো করতেছে না। অলসতা, কখন নামাজ শেষ হবে? ২ নাম্বার, অন্যকে দেখানোর নিয়তে নামাজ পড়ে। ওই ব্যক্তির নামাজ তাকে মুনাফিকি দরজায় দাঁড় করায়া দিবে। ৩ নাম্বার, ইচ্ছাকৃতভাবে নামাজ বিলম্ব করে। নামাজ বিলম্ব করে বলতে এটা বুঝিয়েছেন নামাজের সময় হয়ে গিয়েছে, কিন্তু ইচ্ছাকৃতভাবেই আধা ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা পরে সে নামাজ আদায় করতেছে, অথচ ওয়াক্ত হয়ে গেছে ২ ঘন্টা আগে। ৪ নাম্বার, নামাজ শেষ করতে তাড়াহুড়া করে। কখন নামাজ শেষ হবে এই নিয়ে তার নামাজের ভিতরেও টেনশন। ৫ নাম্বার, নামাজের ভিতর খুবই কম মন থেকে আল্লাহকে স্মরণ করে। নামাজের ভিতরে যতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আল্লাহ ছাড়া আর কাউকে স্মরণে রাখতে পারবো না। অথচ যারা মুনাফিক, তারা নামাজের ভিতরে আল্লাহ তাআলাকে খুব কম স্মরণ করে। ৬ নাম্বার, সুন্নত এবং নফল নামাজ খামখেয়ালি করে ছেড়ে দেয়। নফল নামাজ যেগুলো রয়েছে খামখেয়ালি করে ছেড়ে দিচ্ছে, সুন্নত নামাজ যেগুলো রয়েছে খামখেয়ালি করে ছেড়ে দিচ্ছে। অর্থাৎ মাগরিবের নামাজের পর সুন্নত রয়েছে, খামখেয়ালি করে ছেড়ে দিচ্ছে। জোহরের নামাজের পর সুন্নত রয়েছে, আগে সুন্নত রয়েছে, খামখেয়ালি করে ছেড়ে দিচ্ছে। ফজরের নামাজের আগে ২ রাকাত সুন্নত খুবই গুরুত্বপূর্ণ, খামখেয়ালি করে ছেড়ে দিচ্ছে। নামাজের ভিতরে যাদের মধ্যে এই ৬টি আলামত পাওয়া যাবে, মনে রাখতে হবে ওই ব্যক্তি মুনাফিকি আলামত জর্জরিত তার ভিতরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনাফিকি কার্যকলাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং নামাজের ইহতিমাম বেশি বেশি করার তৌফিক দান করুন। পাশাপাশি এই কথা বলতে হয়, আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। জাযাকাল্লাহ।